হ্যালো বন্ধুরা, তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো আমার মুখের হাসিটা দেখে তোমরা হয়তো অনেকেও গেস করেই ফেলেছো যে কিছু খুশির খবর হয়তো দিদি আমাদেরকে দেবে। হ্যাঁ গো, একটা দারুণ খুশির খবর তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো আমি জানি আমি যতটা খুশি হয়েছি হয়তো খুশির খবরটা জানলে তোমরা আরো বেশি খুশি হবে। কারণ আমার এই পরিশ্রমের পেছনে কিন্তু তোমাদের অনেক বড় একটা হাত আছে। যারা বিনা স্বার্থে আমাকে সেই প্রথম থেকে অনেক ভালোবাসা দিয়ে গেছো, আমাকে অনেক হেল্প করেছো সব দিক থেকে। তো তারা তো আমার এই আজকের ভিডিওটা দেখে অনেকটাই বেশি খুশি হবে। তো সেই জন্যই আমার খুশিটা তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিতে চলে এসেছি আজকে ভিডিওর মাধ্যমে। তো যাই হোক গে, চলো যে কথাটা বলতে এলাম। তো যখন আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি, আমি সত্যি বলতে আমি কিছুই জানতাম না, জাস্ট ইচ্ছা হয়েছিল যে হ্যাঁ আমি ভিডিও করব, ব্যাস আমি একটা চ্যানেল খুলে বসে পড়েছিলাম। তো তখন আমি কিছুই জানতাম না, ভিডিও ছাড়তাম একদিন দুদিন ছাড়া, এই করে করে 2-3 বছর আমি নষ্ট করে দিয়েছি। তো তারপরে দিয়ে একটু শিখলাম, আমি আরো সবার ভিডিও দেখলাম, দেখে দেখে কিছু একটু অভিজ্ঞতা নিজেও করলাম, আরো বেশি বেশি করে খাটলাম। খাটার পরে অনেক কষ্ট করার পরে আমি এখন অনেকটাই সফলতা পেয়েছি তোমাদের ভালোবাসায়। তো তারপরে ভিডিও করতে অনেক সমস্যা হয়। আগের ফোনটা খারাপ হয়ে গেছিল, তো তারপরে ভিডিও করার জন্য নতুন একটা ফোন নিলাম। ইনস্টলমেন্টেই নিয়েছিলাম, তো ক্যাশে নেওয়া তো সম্ভব না। তো ইনস্টলমেন্টে নিয়েছিলাম, তো সেই দাদাটাকে বললাম যে আমি ভিডিও করার জন্য ফোনটা নিচ্ছি। তো দাদাটা আমাকে একটা রিং লাইট গিফট করেছিল, যেহেতু বলেছিলাম যে আমার কোনো স্ট্যান্ড রিং লাইট কিছুই নেই, ভিডিও করতে আমার অনেক সমস্যা হয়, ফোনও ভেঙে গেছে, তো একসঙ্গে তো সবগুলো কেনা সম্ভব নয়। তো সেই জন্য দাদাটা আমাকে একটা রিং লাইট গিফট করেছিল, তোমরা দেখেছো, তোমাদেরকে আমি দেখিয়েছি। আর যে জিনিসটাই কিনি না কেন তোমাদেরকে দেখাই, তো রিং লাইটটাও তোমাদেরকে দেখিয়েছিলাম। তো দুঃখের বিষয়, রিং লাইটটা আমার ভেঙে গেছে, তোমরা তো সবাই জানো। তো তোমাদের দাদা ভাই সেটাকে দড়ি দিয়ে বেঁধে বেঁধে আমাকে বললো যে এটা তুই এখন চালা, তোকে পরে আবার কিনে দেবো। তো এই করে করে অনেকটা মাস কেটে গেল, আর কেনা হচ্ছিল না সমস্যার জন্য। তারপরে আবার জানো তো তোমরা যে আমার শ্বশুর মশাই ওরকম হলো। তো তারপরে কিছুতেই টাকা জোগাড় করতে পারছিলাম না, অনেক সমস্যা, অনেক কষ্ট করে। তো ভিডিও করছিলাম, ভিডিও করতে 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 একদিন ভাবলাম যে না, এরকম করে হবে না, আস্তে আস্তে একটু টাকা জমাই। তো তারপরে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে কিছু কিছু টাকা নিয়ে আমি নিজের কাছে জমাতে লাগলাম। তো জমিয়ে জমিয়ে কিছু টাকা তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম, আরো কিছু টাকা দিয়ে আমাকে আমার ভিডিওর জন্য কিছু জিনিস কিনে দিয়েছে। তো সেই জিনিসগুলোর মধ্যে একটা এই যে এটা কি বলে মাইক্রোফোন, মানে 3টে জিনিস অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে, তো মাইক্রোফোনটা এসেছিল আর দুটো জিনিস আমার ক্যান্সেল হয়ে গেছিল। তো সেইটা তোমাদেরকে দেখানো হয়নি, তোমাদের দাদাভাই এটাই ভিডিও করে দেখিয়েছিল ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। তো এইটা আসতে তো আমি ভীষণ খুশি হয়েছিলাম, তো ওটা ক্যান্সেল হয়ে গেছিল, দিয়ে আবার ওটাকে অর্ডার দেওয়া হয়েছিল, তো সেটা এসছে। তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো যে আরো দুটো কি অর্ডার দিয়েছিলাম। সত্যি বলে না, সহ্য করলে একদিন সহ্যের ফল পাওয়া যায়। তো সত্যি বলছি, মানে আমার কথা এড়িয়ে যাচ্ছে, আমি এতটাই খুশি হয়েছি যে কি বলবো। এই সোশ্যাল মিডিয়াতে এসে আমি যেমন লোকের মুখ শুনেছি, এখনো শুনছি, সেরকম অনেক মানুষের নিঃস্বার্থে ভালোবাসাও পেয়েছি। তো সেই জন্য সেই ভালোবাসা খাটিয়ে সেই ভালোবাসা পাওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো তোমাদের হাত ধরে পুরো করতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তো চলো যে জিনিস দুটো দেখাই, যে আরো দুটো কি জিনিস কিনেছি। তো অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম আমি। কোথায় গেল বক্সটা? আমি না খুলে দেখে নিয়েছিলাম, এই যে এতে ছিল, আমি খুলে দেখে নিয়েছি কেন বলো তো, অনেক সময় না মানে খারাপ যদি হয়ে যায় তো আবার সমস্যা হয়ে যাবে, একে তো একবার ক্যান্সেল হয়ে গেছে, তো সেই জন্য আর কোনো রিস্ক নেইনি। তো অ্যামাজনের বক্সটা দেখলেই বুঝতে পারবে, এইটাতে করে এসেছিল। তো এটা হলো একটা হ্যান্ড স্ট্যান্ড। কি বলতো, এই ফোন ধরে ভিডিও করলে না আমার হাত প্রচুর কাঁপে, আমি পারি না ফোন ধরে ভিডিও করতে। তো সেই জন্য একটা ছোট্ট হ্যান্ড স্ট্যান্ড কিনেছি। সত্যি কথা বলতে অনেক কষ্ট করে, অনেক সহ্য করে আজকে এই জিনিসগুলো আমি আমার হাতে পেয়েছি।
প্রচুর আমি খুশি, তোমাদেরকে কি বলবো। এই ভিডিওর জন্য আমি অনেক পরিশ্রম করি গো, অনেক খাটি। আমি জানি যে আমার মতো অনেক কেউ পরিশ্রম করে, শুধু আমি না। তো আমাদের মতো ছোট ছোট যারা ইউটিউবাররা আছো সবাই জানি এরকম খাটো। তো দেখো এই যে ছোট্ট একটা হ্যান্ডস্ট্যান্ড। এই যে রান্নাঘরে যখন ভিডিও করি না, অনেক সমস্যা হয়, যে ভিডিও করতে পারি না, হাফ হাফ কেটে কেটে হয়ে যায়। তো তার জন্য এইটা কিনেছি। কেমন হয়েছে কমেন্ট করবে। আরো একটা কিনেছি, এই যে এটাও খুলে নিয়েছি। তো চলো দেখো। কি বলতো, বলে না, সহ্য করে থাকলে একদিন তার ফল পাওয়া যায়। সত্যি কথা, সহ্য করে ধৈর্য ধরে ছিলাম বলে আজকে দেখো আস্তে আস্তে আমি আমার সব ইচ্ছেগুলো পুরো করছি। হয়তো একসঙ্গে পাচ্ছি না বড় বড় স্বপ্নগুলো, কিন্তু ছোট স্বপ্নগুলো তো পুরো করছি, এটাই আমার কাছে অনেক। এই যে এই একটা, এটা একটু বড়, এটাকে দাঁড় করিয়েও ভিডিও করা যাবে, এটা আরো বড় হয়। ঠিক আছে, আমি তো বেশি বড় করছি না, এটা আরো বড় হয়। এই যে এইগুলো, যে দাঁড় করিয়ে যে ভিডিও গুলো হয় না, এগুলোই বড় হয়, আর এগুলোও বড় হয়। এই যে দেখো, এটা পুরো দাঁড় করানো যায়। এই একটা কিনেছি, আর এই হ্যান্ডস্ট্যান্ডটা কিনেছি, আর এই মাইক্রোফোনটা তো আগেই দেখেছো। তো সবগুলো দিয়ে খুব খুশি হয়েছি, খুব হ্যাপি হয়েছি। তো আস্তে আস্তে ইচ্ছাগুলো পুরো হচ্ছে আমার, ভীষণ হ্যাপি আমি। আর আমি জানি আমার এই ভিডিওটা দেখে আমার ভালোবাসার মানুষগুলো অনেক হ্যাপি হবে। যারা আমি ভিডিও করতাম কষ্ট করে, তোমরা অনেকেও বলতে, দিদি তুমি কত কষ্ট করে ভিডিও করো, তুমি একটা হ্যান্ডস্ট্যান্ড কেনো, তুমি একটা মাইক্রোফোন কেনো, তোমার কথা শোনা যায় না। তো দেখো আমি আস্তে আস্তে সব কিনে নিয়েছি। তো তোমরা যদি সাথে থাকো, পাশে থাকো, এরকম সবকিছু আমি আস্তে আস্তে করে নিতে পারবো। তো যাই হোক গে, চলো, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আজকে জিনিসগুলো আমার কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা কতটা খুশি হয়েছে সেটা তো বলবে। তো চলো, আসছি আবার নতুন একটা ভিডিও সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর নিজের পরিবারের খেয়াল রাখো। সবাইকে টাটা।